হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলবেন, এই হাদিস শোনার পর তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি কি করে আপনার উম্মতগুলি চিনবেন? অগণিত পয়গম্বরদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবীজি বলেছিলেন, আয়েশা রে, যদি কোনো কপাল, ঘোড়ার কপাল থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে যদি হারিয়ে যায়, নবী বলেন, আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতগুলি চিনব। নামাজি, দিনদার, ইমানদার, চরিত্রবান, পরহেজগার যারা ছিল, তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে। ওই ইমানের নূর দেখে দেখে আমার উম্মতগুলি আমি বেহেশতের জন্য বেছে নেব। যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত করেনি, ইসলামের সঙ্গে শত্রুতা করেছে, ওরা বলবে, হে আল্লাহর রাসূল, আমিও তো আপনার উম্মত, আমাকেও সুপারিশ করুন। হুজুর বলবেন, সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে তোমার চেহারার ভিতরে ইমানের নূর এভাবে দেখতে পেতাম। কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি বলেন তুমি আমার উম্মত নও, এর থেকে অসহায় সের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক কিয়ামতের দিন হবেন, আল্লাহর কাছে মানুষকে দোয়া করতে হবে, কাঁদতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে। ওই জায়গাটা বড় কঠিন। সূরা ফাতিহার মধ্যে আরেকটি পরিচয় আল্লাহর আমরা দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। সেদিন আল্লাহ পাক বিচারক হবেন, কাজীউল কুজ্জাত হবেন, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিসদের চিফ জাস্টিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করবেন সেদিন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পিরোজপুরে যদি কোনো মাস্তান ধরা পড়ে, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এরকম একটা সন্ত্রাসী ধরা পড়লো, পিরোজপুরের এসপি তাকে গ্রেফতার করালেন। সাথে সাথে ঢাকা থেকে কোন নেতা টেলিফোন করলেন, হ্যালো, পিরোজপুরের এসপি নাকি? বলে, হ্যাঁ। ধরছেন কারে? বল, ধরছি তো বল্টু মিয়ারে। বল্টু মিয়া তো আমার পার্টির লোক, ছাড়ো মিয়া, তা না হলে তোমার পিরোজপুরটা খাগড়াছড়ি পাঠায় দেবো। এসপি কয়, বাবা ভিক্ষা চাই না, কুত্তা ঠাকা। কয়, বল্টু মিয়া যত খুশি মাস্তানি করো, তোমার আর ধরবো না, তুমি যাও। টেলিফোন করে দুনিয়ায় এই সব কাম চলে, চলে না? চলে। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কি টেলিফোন করে বলবে, হ্যালো, এটা জিবরাইল নাকি? যারে ধরছেন উনি তো আমার মুড়ি, আমার খলিফা, আমার পার্টির লোক, ওনারে ছাইড়ে দেন। এইসব চলবে? মারাত্মক জায়গা। আনসারেরা নফসি নফসি বলে চিল্লাবে। সুতরাং সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় মারাত্মক জায়গা। সেই জায়গায় উপস্থিতির জন্য এই দুনিয়ার ময়দানে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের স্বামী, বিচার হবে বড় কঠোর, কঠিন বিচার হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই জায়গার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তদের বলেছেন, দেখো, আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং নিজেদের আমল তৈরি করে নাও। আল্লাহর নবী হযরত ফাতেমা থেকে বলেছিলেন, ফাতেমা রে, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে, নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীজির নাতি হিসেবে নাজাতের কোনো পথ হবে না। ও আলী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিসেবে কিয়ামতে নাজাতের ফয়সালা হবে না। নিজের আমল করে নাও, আমল যদি ভালো হয় নাজাত হবে, নইলে নাজাতের কোনো পথ নাই। আমলকে সঠিকভাবে তৈরি করতে হবে, কিয়ামতের দিন বিচার হবে। গেল একটা কোরআনে কারীমে সূরা ফাতিহার একটি অংশ চলে গেল, আল্লাহর প্রশংসা। এবারে প্রশ্ন হচ্ছে, কারা তোমরা প্রশংসা করছো? আমরা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আয় আল্লাহ, আমরা তো তোমার গোলাম। আমরা গোলাম, আমরা কি? আমরা যে গোলাম তা বলতে কি শরম করে নাকি? তাহলে মুখ খুলে জোরে সরে কর না, আমরা কি? কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির চাইতে বড় জিনিস পৃথিবীতে আর কিছু নাই। দেখেন, নবীদেরকেও আল্লাহ গোলাম বলেছেন। নবীদেরকে নবী রাসূল, আমরা তো জানি নবী রাসূল হচ্ছে সবচেয়ে বড় খিতাব, না, সবচেয়ে বড় টাইটেল, বড় ডিগ্রি, বড় খিতাব হচ্ছে আব্দিয়ত, সবচেয়ে বড় খিতাব। এই দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা।
আমি আমার আব্দের উপরে যে কিতাব নাযিল করেছি, যদি তাতে সন্দেহ পোষণ তোমরা করো, আব্দি না, আমার আব। কে আব? কে আব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম আল্লাহ নেন নাই, আর নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, বলেছেন কি? আব। আমার আরেকটি জায়গা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন রাতের একটি অংশে। কেই বান্দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কেই বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল বান্দা হওয়াটা হলো সবচেয়ে বড় পাওনা মানুষের জন্য। আল্লাহ যদি গোলাম হিসাবে কবুল করেন, এটা জীবনের শ্রেষ্ঠ গনিমত। জোরে বল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা বলছি ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা তোমার গোলাম। নাবুদু হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী মুজারির সিগা। এর অর্থ হচ্ছে নাবুদু, দুটি কালের মধ্যে পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ। আয় আল্লাহ নামাজ পড়ি তোমার হুকুম বানিয়ে, যেভাবে নামাজের বাইরেও আমার জীবন চালাবো সেইভাবে। নাবুদুর অর্থ তাই। তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম মাফিক নামাজ আদায় করলাম, কিন্তু আমি যদি ব্যবসায়ী হই তাহলে তেলের মধ্যে ভেজাল দিলাম, হ্যাঁ তেলের মধ্যে ভেজাল দিলাম, জমিনের আইল খেললাম। আমার মনে হয় পিরোজপুরে জমিনের আইল ঠেলাঠেলি হয় না? হয়, হয়। রাসূলুল্লাহ বলেছেন লানাল্লাহ মান গায়্যারা মানার আল-আরদ, যে ব্যক্তি জমিনের আইল তেরাবেকা করে আল্লাহর লানাত তার উপরে হয়। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে আমরা যে কথা আল্লাহর সামনে ওয়াদা করি, নামাজের বাইরে জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, ভেতরেও যা করতে হবে বাইরেও সেভাবে নামাজ অনুযায়ী জীবন চালাতে হবে। এরপরে বলি ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কেবলমাত্র কার কাছে? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার দেশের বহু মুসলমান আছে সাহায্য চায় মাজারে গিয়ে, আছে না? মাজারে গিয়া সাহায্য চায়, কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। ও খাজা বাবা, আমার মতলব, আমার মনের আশা পুরা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, খাজার মনের আশাই তো পুরা করছে আল্লাহ। খাজার মনের আশাকে পুরা করছে। আর যত কবর, বাংলাদেশের যত মাজার, সব মাজারগুলি দেখবেন কোন লঞ্চ ঘাটে নাই। লঞ্চ ঘাটে কোনো মাজার নাই, এই ট্রেন স্টেশনে মাজার নাই, এয়ারপোর্টে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই। সব মাজার বাস রুটে, যেসব রাস্তা বাস আর ট্রাক চলাচল করে ওইখানে মাজার, যাতে করে বাস আর ট্রাক থামাইয়া পয়সা আদায় করা যায়। সেদিন দেখলাম মাগুরা ঝিনাইদা লাইনে নতুন এক মাজার হয়েছে, সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান। বুঝলেন? হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল, ওই মুরিদ এক পীর সাহেবের এক মুরিদ ছিল। সেই মুরিদ একটা গাধা ছিল তার, ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধাটা। মুরিদের গাধা মরে গেছে, এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এই সব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুজে কাঁদছে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকেল বেলা, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন পীর সাহেবের মাজার। কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধহয় স্বপ্নেই মাজার দেখছে, কাঁদতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল। বাজার থেকে ফেরার সময় আর ওই মুরিদ সে তো কাঁদতেছে চোখ বুঝিয়া। বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ দুইটা সুপারি, কেউ তিনটা বেগুন, কেউ দুইটা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুড়ি চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোশত, পয়সা। মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। এ গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। সদাই পাতি সব নিয়ে বাড়িতে বৌড়ি দিয়ে খায়া টেয়া পরের দিন একটা লাল শালু কাপড় কিনা ওর উপরে টানায় দিয়েছে।
তারপরে আস্তে আস্তে কয়েকখানে ইট লাগাই দিল, ক্রমান্বয়ে লোক জমতেছে, মানত সানত শুরু হয়ে গেল। এরপরে পয়সা কড়ি বাড়লো, বার্ষিক ওরস শুরু করলো, বিরাট বিল্ডিং তৈরি করে দিল গম্বুজলা, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এখন এই মুরিদের যে পীর, সেই পীরের কাছে খবর গেছে, পীর সাহেব হুজুর আপনার মাজারের আর কি কেরামতি, আপনার মুরিদের মাজারে যায় দেখেন কত টাকা আর কি রমরমা ব্যাপার। পীর সাহেব কয় যে অর্থ কোন মাজার টাজার ছিল না, মাজার পাইলো কই? এরপর পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যায় দেখে সত্যি বিরাট আলিশান বিল্ডিং, একেবারে হই হই ব্যাপার। যায় কয় যে বাবা কাণ্ডটা কি আমারে কয় হুজুর কারো কাছে কমেন্ট হবেন না তো। কয় যে না তা কব না, কও কি ব্যাপার? কয় যে হুজুর আপনি যে আমার গাধাটা দিছিলেন, ওই গাধা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতাম, গাধাটা মরে গেল, তারপরে এই ঘটনা হলো, এই পর্যন্ত আসলো, গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার বানায় নিলাম। পীর সাহেব কয় যে ও আমি আরো চিন্তা করছিলাম তুমি কোন মাজার না কোন মাজার আবিষ্কার করছো, অসুবিধা হয় নাই, আমার বাড়িতে যে মাজার সে হলো এই গাদার মায়ের মাজার। আমার ভাইরা এইভাবে করে মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান শোষিত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা কোন? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক নয়, মুসলমানের সাথে সম্পর্ক হবে মসজিদে। কোথায় সম্পর্ক হবে? মসজিদের ভিতরে। মাজারের সাথে সম্পর্ক কি? মাজারের সাথে সম্পর্ক ওলিউল্লাহর মাজার সামনে পড়ে গেল, দাঁড়ায় যান, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে আপনার কিছু পাওনা নাই, আপনি তাকে দিবেন, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই যে সূরায়ে কোরআন শরীফ সূরা কাহফ শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন যার কাছে তুমি কিছু চাও কবরের কাছে কান পেতে শোনো, একটা শ্বাসের শব্দ তোমার কানে আসবে না, একটা শ্বাসের শব্দ পাবা না। ওই মাজারে কি চাও? মাজারে কিচ্ছু চাই, যা চাওয়া আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে মুক্ত করে? কে রোগ মুক্ত করে? তাহলে বলেন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার দেশের লোকেরা বোঝে না। আমার দেশের পার্লামেন্টে সেখানে নেতা নেত্রীরা পার্লামেন্টের ভেতরে বসে বলেন জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বলে না? শুনছেন কিনা আপনারা? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। মিথ্যা কথা। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ বাইর করে আনতে পারে না কেন? ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। 3টা কথা আমার কাছে খুব খারাপ লাগে। একটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, এটা হচ্ছে শিরক। এই কথা বলা কি কোরআন শরীফের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা, সমস্ত সাংঘর্ষিক কথা। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। সব ক্ষমতার উৎস জনগণ নয়। একটি কথা। আর একটি কথা রেডিওতে টেলিভিশনে বলা হয় 280 মাইল স্পিডে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্চর্য কথা, 30 ফুট জলোচ্ছ্বাসের সাথে 280 মাইল স্পিডের ঝড়ের সাথে সেনাবাহিনী কি বন্দুক দিয়ে লড়াই করবে? কিসের মোকাবেলা করবে? মোকাবেলা কথা বলাটা অহমুখিতার শামিল, বরং বলা যেতে পারে বন্যোত্তর, জলোচ্ছ্বাস উত্তর, ত্রাণ কার্যের জন্য সেনাবাহিনীকে রেডি রাখা হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবা সলিমুদ্দিন মোকাবেলা করবে আল্লাহর সাথে, এ হলো একটি কথা। আরেকটি কথা পত্র পত্রিকায় প্রায় দেখা যায় অমুক নেতা, অমুক নেত্রী অথবা অমুক রোগী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশ্চর্য কথা, মৃত্যু কি মাইকেল টাইসন না মোহাম্মদ আলী কেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? 3 হাত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ফাইজলামির জায়গা পাও না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর আছে? কোন মানুষের আছে? যন্ত্রণায় তড়পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাজে কথা। আমার ভাইরা, সুতরাং
সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে চাইতে হবে, তিনি সব দিতে পারবেন, তিনি ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা, এরপরে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে এবার ডিমান্ড। এবার কি ডিমান্ড? দাবি। কি চাই? আমরা বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা চাই, একটা সহজ রাস্তা চাই, একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। কোন রাস্তা? নবী আপনার আন'আমতা আলাইহিম, যে রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্তদের রাস্তা হচ্ছে চার শ্রেণীর লোকেরা নিয়ামত প্রাপ্ত: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই চার শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমার ভাইরা, আশেপাশে কোনো ট্রেন লাইন নাই, বাস লাইন নাই, তো ট্রেন বাস ছাড়বে না, কি করবে আপনারা? এই যে দুইজন একজন ওঠেন আর এই হাঁটেন, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। এই বেয়াদবিটা করবেন, বিপদে পড়বেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? বেয়াদবি করলে অবশ্যই বিপদে পড়বেন, খবরদার। বেয়াদবি করার দুঃসাহস করবেন না। আমি তো ওই রকমের ওয়াজ করি না যে রাত 12টা 3টা বাজবে আর তখন আমি ওয়াজ করতে থাকবো। ওই রকমের ওয়াজ করার অভ্যাস আমার নাই। একজনে ওয়াজ করতে চোখ বুঝিয়া, বুঝলেন? তারপরে সন্ধ্যার সময় আরম্ভ করছে, অনেক লোকজন সামনে ছিল। এরপরে রাত 2:30টার সময় চোখ খুলে দেখে যে একজন, বললেন, পাশে দেখে একটা লোক বসা। কয়, মিয়া তুমি হলো এই গ্রামের মধ্যে ভালো মানুষ, আর যা বসা ছিল সবগুলি মুনাফিক। আমার ওয়াজের মধ্যে ফালাই তুই সব বাড়ি দিয়ে ঘুমাইছে। পাশে যে ছিল সে কয়, হুজুর আমি মুমিন না মুনাফিক তা জানি না, আমি হলো মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। তো বিষয়টা হলো ওই ধরনের জ্বালা যন্ত্রণা দেওয়ার ওয়াজ আমি করি না, ওই অভ্যাসই আমার নাই। আমি একটা টার্গেটে আপনাদের নিয়ে যাচ্ছি, কোরআনে কারিমের আলোচনা। তবে শয়তান তো সহ্য করবে না, কাউকে না কাউকে উঠায়া গাড়ে ধরিয়া মাহফিল থেকে বাইর করে দিবেই, এত বড় বিরাট মাহফিলের মুনাজাত থেকে মাহরুম করে দিবেই। কাজে শয়তান যাতে আপনাকে এত বড় মাহফিলের মুনাজাত থেকে মাহরুম করতে না পারে, সেজন্য টাইট হয়ে বসতে হবে। আপনি কি শয়তানের সামনে পরাজয় বরণ করবেন? শয়তান বলবে আর আপনি উঠে হাঁটা করবেন? কেন এই বেয়াদবি করবেন? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সোজা সহজ রাস্তা চাই। আল্লাহ পাকের কাছে চাইলাম। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেন না নাকি? আল্লাহ দেন। রহমান তিনি, রহিম তিনি। আমরা সূরা ফাতিহা 60টি আয়াত সম্বলিত যে তাহনিয়া, যে অভিনন্দন পত্র আল্লাহ রব্বুল আলামিনকে প্রদান করলাম আল্লাহর বানানো ভাষা দিয়া, রব্বুল আলামিন ওই মানপত্রের জবাবে আমাদেরকে 30 পারা কোরআন দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা একটা সরল রাস্তা আমাদের বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব দিলেন গিয়া 23 পারার মধ্যে সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, সহজ সরল রাস্তা চাও, সোজা রাস্তা চাও আমার কাছে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো সহজ সরল রিজু সহজ রাস্তা। দুনিয়ার এর শুরু আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। আমার পিরোজপুরের আমার নিজের জেলার ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের স্নেহের, তোমরা আমাদের হীরকখণ্ড, মণিমুক্তা, আমাদের চোখের মণি, তোমরা আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? ছাত্র সমাজ, যুবক সম্প্রদায়, কোরআনের আলো ছেড়ে যে পথে তোমরা চলছো, এটা পথ নয়, ওটা জাহান্নামের পথ। ওটা কোন পথ? জোরে কোন কোন পথ? রাশিয়ার পথ জাহান্নামের পথ, আমেরিকার পথ জাহান্নামের পথ, ভারতের পথ জাহান্নামের পথ,
কোরআনের পথ, মক্কা মদিনার পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী আল্লাহ ভাগ করে দিয়েছেন সূরা ওয়াকিয়া। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার মধ্যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডানপন্থীদের নেতা, আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? জোরে কোন নেতা কে? বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। সব কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। আমার যুবক ছেলেরা, আমি তোমাদের বলতে চাই, যে পথে চলছো ওইটা ভালো পথ নয়। পিরোজপুরে কোরআন শরীফের মাহফিল হবে, কেউ কেউ বাধা দিয়েছেন, আমি তাদেরকে বদদোয়া করব না। এগুলি অবুঝ ছেলে। এগুলি কি? অবুঝ ছেলে, বোঝে নাই, তাই তারা বাধা দিয়েছে। এত বড় বিশাল জনতা কোরআন শুনবে। যত কথা বললাম, কিসের কথা বললাম? এর দ্বারা ফায়দা হলো না খারাপ হলো? এই ফায়দা থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। কত দেখি? নিজের বিবেকে হাত দাও, কলিজায় হাত দাও, তারপরে বলো কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন কোরআন শরীফের মাহফিলটা বন্ধ করতে চাইছিলি কেন? কি জবাব দিবা তখন? যারা বাধা দিতে চেয়েছিলে, তোমরা তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ এমন কাজ জীবনে আর করবে না। কোরআন শরীফ, তোমরা তো সিনেমায় বাধা দাও না, তোমরা তো থিয়েটারে বাধা দাও না, তোমরা তো অন্য কোন পার্টির মিটিং এ বাধা দাও না, এটা তো কোরআনের মাহফিল। এই মাহফিলে বাধা দিতে এসেছো, শরম হওয়া উচিত। তুমি তো মুসলমানের সন্তান। কোন সাহসে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে স্মারক লিখতে গিয়েছো যেটা বন্ধ করে দাও, এটা যাতে না হয়। মামা বাড়ির আবদার তুলেছো। এটা বাংলাদেশ। আমি করাচি থেকে আসি নাই, আমি হিন্দুস্তান থেকে আসি নাই, এই জমিনের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি, এদেশে পড়াশোনা করেছি, সরসিনার ডাল ভাত 10 বছর পর্যন্ত খেয়েছি, পড়াশোনা করেছি, তারপরে প্রচারের কাজ করেছি। বিদেশ থেকে আসিনি, আমার জন্মস্থান, সেখানে কোরআনের কথা বলতে দিবা না, এটা কি কথা? আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলেন আমিন। সবাই বলুন আমিন। পিরোজপুরের প্রশাসন, ডিসি থেকে শুরু করে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, সকলের জন্য প্রাণ ভরা দোয়া, আল্লাহ যেন সকলকে কোরআনের নূর দিয়ে পিরোজপুরের প্রশাসনকে মুনাব্বর করে দেন। সবাই বলেন আমিন। এই পিরোজপুর যেন বাংলাদেশের ইসলামের আদর্শ জেলা হয়ে যায়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা, তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেহেশতে যাবে না। দাড়ি বাঁকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন। কথাটা কিন্তু আমার না, রাসূলের কথা। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হার্টফেল করার কথা। কান্দা, হুজুর বলেন বুড়া কান্দো না, বেহেশতে যখন তুমি যাবা আল্লাহ তোমারে সম্পূর্ণ যুবক বানায় বেহেশতে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে বেহেশতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ বেহেশতে যাইয়া অত নাচ নেয়ামত খাইয়া বেহেশত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইয়াশতাহুন, কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মোল্লা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে হুজুর, আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মোল্লা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত হইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি। আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরই এই এলাকার সন্তান, কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গা দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি।
তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি নাই, এগুলি মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। টেকে আল্লাহটা, কারটা টেকে? যারা বলেন কারটা টেকে? আল্লাহটা টেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়োরা কবুল করে নেয়, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়ো ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানুষ বুড়া হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবকরে কিভাবে মর্যাদা দিলেন? নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া, চাদরটা জলামুচা করে রাসূলুল্লাহ গায়ের চাদর জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন। বললেন, জারির তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারির যুবক রাসূলুল্লাহ চাদরটা হাতে নিয়ে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মর্যাদা বাড়ায় দিক, যেভাবে আপনি আমাকে সম্মান দান করলেন। হে রাসূল, আমি হলাম একটা সাধারণ যুবক, রাসূলুল্লাহর চাদরে বসার ক্ষমতা কি আমার আছে? সুবহানাল্লাহ। যুবককে রাসূল কি ভালোবাসতেন, নিজের চাদরটা বিছায় দিয়েছেন তার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা ইসলামের রত্ন, তোমরা ইসলামের সন্তান, কিন্তু তোমাদেরকে ভারত চায় বিভ্রান্ত করতে। ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায়, সমাজতন্ত্রের নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান? চিল্লায় বলো না, কার সন্তান? মুসলমানের। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম, বাংলাদেশের কোন মুসলমানের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, সূর্য সেনের রক্ত, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত? এই রক্ত যেন কথা বলে ঈমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফাতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা প্রদানত করেছে। এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, 2টা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাস আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, 2 জন আনসারের ছেলে মাস আর মুআওয়াজ। 2 তরুণ এসে বলছে, হে রাসূল, আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক, যুদ্ধে পারমিশন দাও। হুজুর বলেন, তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেঁদে ফেলল। মায আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহর নবী বললেন, আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি। যার গায়ে শক্তি বেশি আমি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাযের কানে গিয়া বলে, মায বড় ভাই, তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি, আমাকে তুমি একটা বার চান্স দিও। আমি যখন তোমারে ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না।